J4 প্লাস আর হলো J4 এই দুটো মডেলে এই প্রবলেমটা বেশি পাবে। এখানে ভোল্টেজের একটা টেস্ট পয়েন্ট দেওয়া আছে, হ্যাঁ 1.8 হ্যাঁ দেখেন ভালো করে। আমি এটা ওইটা পানিতে পড়লে দাম হয়। এই লাইনটা চলে গেছে রেজিস্টারের মাথায়, এখানে একটা টেস্ট পয়েন্ট আছে, এটা হলো সেন্সিং লাইন, এটা হলো R2 রেজিস্টার বসার জায়গা। এখানে R2 রেজিস্টার বসে, R2 তো নাই। আমি এখানে একটু সোল্ডারিং করি তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবো। আমি বলুন দেখি সমস্যাটা কোথায়? ওই স্যার ওই যে মিসিং হয়ে রয়েছে। ওখানে ভোল্টেজ ঢুকে নেই, ওই জায়গায় লাইন কাটা মাঝখানে, দেখছেন? R1 রেজিস্টার আমরা চেক দিই, R1 রেজিস্টার কত আছে? এটা ওই 30 থেকে 100 এর মধ্যে থাকে R1 রেজিস্টার। হোম বোর্ডে চেক করতে হয় রেজিস্টার। তবে রেজিস্টারের অবস্থা কিন্তু খুব খারাপ, দেখেন এই মাথাটা কিন্তু পুড়ে গেছে। কত আছে? 129 মেগা ওহম। অনেক বেশি, অনেক, এটা ভ্যালু নাই বললেই চলে। মেগা ওহম মানে এটা ভ্যালু নাই বললেই চলে। মেগা ওহম মানে অনেক হাই ভ্যালু, অনেক। এগুলো ওই যে 440 ভোল্ট, 1000 ভোল্ট, 3000 ভোল্ট এই লাইনগুলোতে এই মেগা ওহম রেজিস্টারগুলো ব্যবহার করা হয়। তার মানে বুঝছে? আরও খারাপ। আরও অনেক খারাপ, আমার ওই লাইনটাও খারাপ। এখন দেখেন এখানে আমি কত মানের রেজিস্টার বসাই করেছি। ওই মানি থাকা লাগবে, হারভেস্টারে লাগানো লাগবে, ব্যাপারটা কিন্তু এরকম। এটা হলো R2 রেজিস্টার, দেখেন এটা নেগেটিভ লাইন, ঠিক আছে? নেগেটিভের সাথে থাকে। আর এটা হলো R1, এখানে ভোল্টেজ লাইন আছে। ভোল্টেজ লাইন সবসময় একটু মোটা হয়, হ্যাঁ? আচ্ছা। আর R1 এর এক প্রান্ত আর R2 এর প্রান্ত দেখেন এখানে কম্বাইন করা আছে, দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে না হয়তো ক্লিয়ার, যাচ্ছে। এটাকে কম্বাইন করা আছে একই লাইন। এটা হলো সেন্সিং লাইন, এটা কোথায় গেছে? সিপিইউতে অথবা পাওয়ার আইসিতে। এখন এটা যদি আপনি বিট ম্যাপের সাহায্যে দেখতে চান তাহলে দেখতে পারবেন, সমস্যা নেই যে লাইনটা কোথায় গেছে। এখানে ভোল্টেজ লাইন কোনটা, সেন্সিং লাইন কোনটা, হ্যাঁ এটাও দেখতে পারবেন, সমস্যা নেই। এখানে 260 260 কি কি আছে এখানে? বিটম্যাপ নাই, এটা লেআউট আছে, লেআউট আছে, স্কিমেটিক আছে, হবে, সমস্যা নেই, হবে। অনেক কম স্পিড, বুঝলাম না। আমারটা মোটামুটি ভালোই হয়েছে, দিলেই চলে। এটা হলো স্কিমেটিক বিস্তারিত, আর এটা হলো লেআউট, যেটা হলো মাদারবোর্ডের রাস্টার ইমেজ। কোথায় আছে? এই যে এইখানে আছে, এই যে টিএইচ লেখা দেখছেন, থার্মিস্টার। আচ্ছা, এই রেজিস্টারের ভ্যালু আমরা বের করবো মনে করেন, বা এই সার্কিটটা আমরা দেখবো, তো যে এই দুটোর মধ্যে যে কোনো একটা কপি করলেই হবে। তো আমি R1 কপি করলাম, কপি করার পরে স্কিমেটিক আসলাম, তারপরে এখানে সার্চ করলাম। এটা একটু জুম আউট, জুম ইন করার পর এখানে ক্লিক করলাম। তো দেখেন এখানে লেখা আছে VDD 1.8, হ্যাঁ VDD 1.8। আর এখানে লেখা আছে ব্যাট থার্মাল, দেখছেন? ওখানে লেখা আছে মেইন থার্মাল, এখানে কিন্তু লেখা আছে ব্যাট থার্মাল। আচ্ছা, এটা হলো R1 আর এটা হলো R2, যেখানে থার্মিস্টার দিয়ে দিচ্ছে। এটা মানে সিম্বলটা চেঞ্জ করছে আর কি। এখানে তো লেখা আছে TH, তাহলে এটা থার্মিস্টার। এরকম সিম্বল আমার জীবনে আমি দেখি।
প্রথম যেটা। আর এখানে আরেকটা ক্যাপাসিটর লাগানোর অপশন আছে, বলছে ক্যাপাসিটর কিন্তু এখানে লেখছে কি রেজিস্টার। রেজিস্টার তার মানে কি এটা ডায়াগ্রাম 100% ভুল আছে, এই সিম্বলেও ভুল আছে, এটা থার্মিস্টর সিম্বল না। তো তাই হোক এখানে দেওয়া আছে, এই হলো ব্যাপার। তো এই রেজিস্টারের মান কিন্তু এখানে উল্লেখ নাই, না কিছু কিছু ক্ষেত্রে উল্লেখ থাকতেও পারে, নাও থাকতে পারে। এটার মান তো আমরা বলেই 30 থেকে 100, R1 এবং R2 দুটোই মান 30 থেকে 100 মধ্যে থাকে। এখন কথা হলো যে এই যে সেন্সিং লাইন, এই যে সেন্সিং লাইন, এটা গেছে কোথায়? এটা গেছে দেখতে হবে নেক্সট ঢুকছে কার মধ্যে, এটা ঢুকছে এটা এই যে আইসির মধ্যে ঢুকছে। কত নম্বর বলে? W37। কি এটা? ইউসিপি 301, 300 মাইনাস 1, 301 300 মাইনাস 1, এটা কি দেখি লেআউটে আছে 300 মাইনাস 1, আমাদের একটা সিবি মনে হচ্ছে, হ্যাঁ 300, বুঝছেন? ইসিবি 300, এখানে মাইনাসটা দেখায়নি, ইসিবি 300, তার মানে এটা কি সেন্সিং লাইন কোথায় ঢুকছে? সিবুতে। কত নম্বর বলেন? W37। এটা হলো ভোল্টেজ সোর্স, এটা এটা R1 এবং R2 কম্বাইন করার যে প্রান্ত, আর এটা হলো গ্রাউন্ড, আর এটা হলো সেন্সিং লাইন মাঝখানে, ঠিক আছে? ভোল্টেজ ডিভাইডার ওপেন করে দেন। সাপোজ আমার কাছে 10 কে রেজিস্টার আছে, ভোল্টেজ সোর্স এখানে বলতে দেখেন, এখানে সূত্র দেওয়া আছে, এত কিছু বোঝার দরকার নেই, এখানে সূত্র দেওয়া আছে, এত কিছু বোঝার দরকার নেই। এই যে ভোল্টেজ সোর্স ইন্টু R2 ডিভাইডেড R1 প্লাস R2, আপনি এইভাবে ক্যালকুলেট করলেই বের হয়ে যাবে। তো অত কিছু করার দরকার কি, এখানে তো দেওয়া আছে ভোল্টেজ সোর্স 1.8 কিলো ওহম সিলেক্ট করে নেবেন নিচে। আমাদের ধরেন যে 10 কিলো একটা রেজিস্টার আছে, R2 শুধু কিলো ওহম সিলেক্ট করবেন কিন্তু মান বসাবেন না। এখানে ভোল্টেজ আমাদের দরকার কত? ধরেন যে 0.5 এরকম দরকার, ক্যালকুলেটরে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এখানে দেখেন 10 কিলো এখানে R2 মান বসছে কত? 3.8। কিলো। আচ্ছা, এটা আমরা কাটে দিই, 3.8 মানের রেজিস্টার পাওয়া যায় না। আচ্ছা, R1 আমরা 100 কে দিলাম, R2 রিমুভ করে দেন। এখানে ভোল্টেজ আমরা সিলেক্ট করে দিই আগে 0.4 বা 5। আচ্ছা হলো, ক্যালকুলেট কত? 38 39 পাওয়া যায়, 39 পাওয়া যায়, 39 পাওয়া যায়। তাহলে 100 আর 39 কথা ঠিক, 39 পাওয়া যায়। এখন দেখেন এই রেজিস্টারটা বের করবেন কীভাবে? মিটার এখানে যে আপনার ইয়েতে থাকে, কোথায় কোথায় থাকে এটা বলেন দেখি? ভিজিডিটি লাইনে, ভিজিডিটি লাইনের R2 রেজিস্টার 39 মিটারটেক। এটা মিটারটেক না? মিটারটেক। এটা হলো রেডমি 6। রেডমি 6 সারাদিন খুঁজে বের করার দরকার নাই, ডায়াগ্রামের মাধ্যমে অনেক সহজে বের করতে হবে। রেডমি 6, এই যে রেডমি 6 স্কিমেটিক ওপেন করতে হবে, আর লেআউট ওপেন করতে হবে। এই যে এটা হলো লেআউট আর এটা হলো স্কিমেটিক। স্কিমেটিকে যা লিখবেন এখানে 100K, দেখি 100K আছে কিনা, আগে 100Kটা দেখে নিই। এটা একটু জুমিং করবেন, তারপরে পেজে ক্লিক করবেন। আমার আসছে না, এই দেখেন এনটিসি থার্মিস্টর পাওয়া গেছে, দেখছেন? 39 উপরে ভাই, ওটা 39 দেখেন। 100K আমরা নর্মাল একটা রেজিস্টার, নর্মাল। তো এটা হলো 100K রেজিস্টার। কোথায় আছে এটার লোকেশন আমরা দেখবো লেআউটে। কোথায় এটা?
এই যে দুটো কয়েল আছে, কয়েলের পাশে ব্ল্যাক কয়েল, দুটো ব্ল্যাক কয়েলের পাশে আমি আপনাকে এখানে দেখাই। এখানে দুটো ব্ল্যাক কয়েল আছে দেখেন, হ্যাঁ, বা হলো 0 ওহমের রেজিস্টার আছে, এটার পাশে হলো 100K রেজিস্টার আছে। ঠিক আছে, এখন দরকার কত? 39। আবার স্কিমেটিকে গেলাম যে এখানে লিখতে হবে 39K, কি বলবেন? ওখানে যায় delete 39K। ভাই নেপারি ভাই আমি এই দেখেন 390 কে 39 কে, এটাও 390 কে, এই যে 39 কে, হ্যাঁ দেখেন এটা ভিজিডিটি লাইনেই আছে, দেখেন 330 আর 39, এই দেখেন ভিজিডিটি, ঠিক আছে। আচ্ছা, এই রেজিস্টারে লোকেশন নাম্বার কপি করব, কপি করার পরে লেআউটে আসবো, লেআউটে আসার পর এটা পেস্ট করব, পেজে ক্লিক করবো, দেখা যাবে যে কোনটা হলো। এই যে পাওয়ার আইসির পাশে দুইটা ক্যাপাসিটরের ডান সাইডে আছে, দেখা দিই। প্রোডাকশন দিয়ে কিন্তু কানেকশন দিয়ে দেখেন, দুইটা ক্যাপাসিটর না, ডান পাশে হলো 39 কেটে, হ্যাঁ তাহলে 39 কে আমরা দেবো R2 যেটা গ্রাউন্ডের সাথে, আর আর আমরা আর ওয়ান দেবো আমরা 100K 1.8 ভোল্টের। প্রথম অবস্থার বোর্ড কিনতে হবে, এই মারুতি পরে নি বোর্ড ছাড়া হয় না। এটা কত বললাম? 39, এটা আমরা গ্রাউন্ডের সাথে লাগাবো। এখন কত লাগবে? 100। এই যে এটা হলো 100। দেখা যাচ্ছে ওখানে, এটা হলো অডিও পিন।